বৌমা, ও বৌমা। বাবা ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। বলুন বাবা, কি বলবেন? বলছি ফুটো কোথায় গো? বাবা, ও এখনো তো ঘুম থেকেই ওঠেনি। ওর কটা বাজে খেয়াল আছে? এখনো ঘুম থেকে ওঠেনি? এইসব হচ্ছে সব তোমার জন্য। ছেলেটাকে রাত্রে ঘুমাতে দেবে না, আর সকালে প্রতিদিন উঠতে দেরি করবে। শুধু বিয়ে করলেই হয় না, বরের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হয়। সেটা কি তোমার জানা আছে? দেখছো না আমার বউ আমার শরীরের দিকে কত খেয়াল রাখে। সেই জন্য এত বছর বয়সেও আমার শরীর একবারে তরতাজা আছে। আজ রাত্রি থেকে ফুটো আমার কাছে শোবে, দেখবে পরের দিন সকালে আর উঠতে দেরি হচ্ছে না। ও তাও তো, আমি তো আবার ভুলেই গেছি, আজকে ফুটোর তো বিদেশে কাজে যাওয়ার কথা আছে। ঠিক আছে বৌমা, আর মন খারাপ করে থাকতে হবে না। তুমি ফুটোর জন্যে ব্যাগপত্র সব গুছিয়ে রাখো। আজকে ঠিক 12টা 10-এ ফ্লাইট আছে। আমি ফুটোকে ডাকতে গেলাম। কিরে, তোর ঘুম হয়েছে? বেলা 10টা বাজে। কে রে? আমি আমি তোর হতভাগা বাপ। কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন? ঘড়িতে কটা বাজে দেখেছিস? সারা রাত কি করেছিস? আজকে তোর বিদেশে কাজে যাওয়ার কথা আছে, সেটা কি মনে আছে না রাত্রেই ভুলে গেছিস? আমার আর বিদেশে যেতে ইচ্ছা করছে না বাবা, আমার ভালো লাগছে না। আর কতদিন বাবার ঘাড়ের ওপর চেপে বসে বসে খাবি? নিজে তো কিছু একটা করতে হবে নাকি? আর তুই তো বেশি দিনের জন্য বিদেশে যাচ্ছিস না, মাত্র 1 মাসের জন্যে। এই হতভাগা বাবা বেঁচে থাকতে থাকতে কিছু একটা করো, না হলে বউ ছেলে মেয়ে তো সব ছেড়ে চলে যাবে। তখন আর চাইলেও বাবাকে পাবে না, মনে থাকে যেন। উঠে রেডি হ, ঠিক 12টা 10-এ ফ্লাইট আছে, মিস করা যাবে না। মা মা আসছি। বাবা বাবা আসছি, ভালো থেকো বাবা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। আর এই যে বউ আসছি, তুমি ভালো থেকো। আমি 1 মাস পরেই চলে আসবো, আর মা বাবার যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। মা তুমি ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আমি 1 মাস পরেই চলে আসবো। যা না যা না, কথা বাড়াস না, আর কথা বলেই যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছেন বাবা। বাবা আসছি। যা না, যেতেই তো তোকে বলছি আমি অনেকক্ষণ ধরে। এহে रहा नहीं जाता।